কি হলো? হাসছো কিসের জন্য? কি খারাপ কাজটা করলাম? যা স্ক্রিনটা ঠিক আছে কিনা একটু দেখে নিই, তাহলেই হবে। আসছে? এসছে আমি কি দেখছো? জিজ্ঞাসা করছি কি শুনছি? যে লিঙ্কটা দিয়ে খুলে একবার দেখ না, ওটা আসছে কিনা ভিডিওটা, মানে ফরম্যাটটা। আমাকে বলো না। তাহলে একটু চলবে না? আচ্ছা আচ্ছা গ্রুপে এসছে তো লিঙ্ক? আর উপরে আসবে না, তাহলে ওই লাইটের এটা চলে আসে কেন? রোজ একদম লাইনেই আছে, ওটা হয়ে যাচ্ছে মোটামুটি। আসছে? ফরম্যাটটা দেখো না, ঠিকঠাক আছে তো? মানে স্ক্রিনটা ওই ছোটো আসছে না তো, মানে ফুল স্ক্রিনে আসছে তো বোর্ডটা, সেটা হলেই হবে, ব্যাস তাহলেই হবে। কারণ আগে ওইটা প্রবলেম হতো ওই জন্য। ঠিক আছে, দাদা বলছেন না, তারপরে দেখতে দেখতে সময় কাটিয়ে যাবে না। আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, আগের দিন যেখানে আমরা এগুলো করেছিলাম না কালকে, ওই জিনিসগুলো কিন্তু আর এখানে এক্সট্রা বলছি না। ওই জিনিসগুলো মানে কি, ওটা কনসেন্ট্রেশন সেলের যে ব্যাপারটা, ওটা বুঝতে পেরেছো তো? কনসেন্ট্রেশন সেলকে আবার বলছি, ওই রকমভাবে বোর্ডের সিলেবাসে ডিরেক্টলি দেওয়া নেই। এবার বোর্ডের সিলেবাসে ওইটাকে কনসেন্ট্রেশন সেল না দিয়ে নর্মাল সেল হিসেবেই দিতে পারে। আমরা নামটা দিচ্ছি কনসেন্ট্রেশন সেল হিসেবে। এবার সেখানে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন চেঞ্জ যদি হয় তাহলে বলবো ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল, যদি ইলেকট্রোডের কনসেন্ট্রেশন চেঞ্জ হয় তাহলে বলবো ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। এবার ইলেকট্রোডের ক্ষেত্রে দেখবি যে প্রেশার অনুযায়ী আমরা চেঞ্জ করেছি একটা, আর দেখবি ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কনসেন্ট্রেশন অনুযায়ী চেঞ্জ করেছি। সবাই অবশ্য আমার মতো চলছে, চোখ সবসময় ঢুলুঢুলু অবস্থা। সেটা একটু পরে বুঝতে পারবে, সবে তো শুরু হয়েছে ক্লাস। আচ্ছা, এখানে একটু লিখে রাখবে ইলেকট্রোলাইট, ইলেকট্রোড, কারণ আমাদের এইখানে এরকম ডেসক্রিপটিভ ভাবে প্রত্যেকটা জিনিস পড়ার কোনো প্রয়োজন নেই। প্রোডাক্ট অ্যাট অ্যানোড আর ক্যাথোড, প্রোডাক্ট অ্যাট ক্যাথোড লেখো একটা, আর একটাতে কি হবে তাহলে?
প্রোডাক্ট অ্যাট অ্যানোড, এটা হয়েছে। আচ্ছা প্রথম লিখবে অ্যাকুয়াস CuSO4, এক নম্বরটা হচ্ছে অ্যাকুয়াস CuSO4। অ্যাকুয়াস CuSO4 ইলেকট্রোডটা দেখো প্ল্যাটিনাম আর গ্রাফাইট। মনে বলো নন অ্যাটাকিং অ্যাটাকিং ইলেকট্রোড, এটা নন অ্যাটাকিং ইলেকট্রোড। তাহলে প্রোডাক্টের ক্যাথোড কি আসবে, এটা কপার আসবে, আর এখানে চলে আসবে O2। মানে জিনিসটা বোঝার চেষ্টা করেছো তো? অ্যানোডে অক্সিডাইজ হওয়ার চান্স কার কার ছিল? দুটোর। একটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে ওইটা হতে পারে, তাই তো, H2O থেকে O2 আসছে, আর একটা কি হতে পারে, সালফেটটা অক্সিডাইজ হতে পারতো। এখানে অক্সিডেশন পটেনশিয়াল কার বেশি? ওয়াটারেরটা বেশি, ওই জন্য ওয়াটার অক্সিডাইজ হয়ে O2 হয়েছে। বোঝা গেছে জিনিসটা? কারণ মেটাল আয়ন একটাই ছিল, বল 5-6টা হবে, বেশি না, 5-6টা হবে। আচ্ছা তারপরটা লিখবে অ্যাকুয়াস AgNO3। এই সেম জিনিস কাকে পড়েছি, ওই জন্য জাস্ট কয়েকটার জন্য পড়ে নিচ্ছি, কয়েকটা ইলেকট্রোলাইটের জন্য। কারণ এটা কি, এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, তাই তো, ওখান থেকে শুরু করছি। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস যেটা পড়েছিলাম ওইটারই একটু এক্সটেন্ডেড ভার্সন, ইলেকট্রোলাইসিসের এক্সটেন্ডেড ভার্সন। এটা কিছু কিছু ইলেকট্রোলাইসিস দেখাচ্ছে। সেম জিনিস হবে, এখানে সিলভার আসবে, এখানে কি চলে আসবে O2। সবসময় দেখবে সাধারণত কি হবে, ক্যাথোডে মেটাল ডিপোজিট হবে। আচ্ছা অ্যাকুয়াস NOH অলরেডি পড়েছিলাম, অ্যাকুয়াস NOH অলরেডি আমরা পড়েছি। কি কি তৈরি হবে বলো, এটা অলরেডি পড়েছি, বলবো না। প্ল্যাটিনামে সরি অ্যানোডে কি তৈরি হবে, আর ক্যাথোডে কি তৈরি হবে? অ্যাকুয়াস মানে H2O আছে, সেও কিন্তু অক্সিডেশন আর রিডাকশনে যেতে পারে, তাই না? তাহলে ক্যাথোডে কি হবে আর অ্যানোডে কি হবে? হ্যাঁ এখানে কিন্তু এখন H2 চলে আসবে, এখানে চলে আসবে O2। এখানে কিন্তু সোডিয়ামটা আসবে না, আমরা আগের দিনই দেখেছি। যদি হ্যাঁ মল্টেন সোডিয়াম হতো তাহলে আসতো, কিন্তু যদি অ্যাকুয়াস NaOH হয় তাহলে কি হয়, ওয়াটারের যে রিডাকশন পটেনশিয়াল অথবা অক্সিডেশন পটেনশিয়াল বোথ মেটালের রিডাকশন পটেনশিয়ালের থেকে বেশি। আবার ওদিকে হচ্ছে তোমার ওইচ আর একটা কিছু NS, এটা NaCl হবে তো। আচ্ছা NaOH দিয়ে দিচ্ছি, ঠিক আছে। NaOH মানে তো একটাই আছে শুধুমাত্র, তাহলে ওটার সাথে আর কোনো কম্পেয়ার হচ্ছে না। বাট মেটালের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলবো ওর রিডাকশন পটেনশিয়ালের থেকে কিন্তু ওয়াটারের রিডাকশন পটেনশিয়ালটা বেশি হয়। হয়ে গেছে? আর তারপর কি লিখবে অ্যাকুয়াস AgNO3। হয়ে গেছে না? ঠিক আছে, অ্যাকুয়াস AgNO3 দাও। বাট ইলেকট্রোডটা এখন একটা আলাদা দিয়ে দিয়েছি। এই ইলেকট্রোডটা সিলভার ইলেকট্রোড মানে কি, ওয়ার্কিং ইলেকট্রোড, সরি অ্যাটাকিং ইলেকট্রোড, এখন মানে নিজেই অ্যাটাক করতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ইলেকট্রোলাইটে Ag আছে আর ওখানেও Ag আছে, তাহলে কি হবে বলো? এখানে হয়ে যাবে এটা কি, ক্যাথোড, ক্যাথোডে হবে Ag++ ইলেকট্রন থেকে হচ্ছে সিলভার, আর অ্যানোডে কি হবে, ওই সিলভারটাই আবার মনে করো সিলভার প্লাস দেবে, ইলেকট্রন রিলিজ করে। এই জন্যই তো আমরা সিলভার ইলেকট্রোড নিচ্ছি, কারণ এটা হচ্ছে অ্যাটাকিং ইলেকট্রন, নিজেই পার্টিসিপেট করতে পারছে। আচ্ছা তারপর এটা লিখবে কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4। আর লাস্ট একটা হবে সেটা হচ্ছে অ্যাকুয়াস NaCl। অ্যাকুয়াস NaClটা তোমরা পুরোটাই পারবে আশা করি। বলো কনসেন্ট্রেটেড H2SO4 কি হবে? এটা ইলেকট্রন দিয়ে দেবে প্ল্যাটিনাম অর গ্রাফাইট, প্ল্যাটিনাম অর গ্রাফাইট, আর এইখানে দিয়ে দেবে এটা মার্কারি ইলেকট্রন, এটা হচ্ছে মার্কারি ইলেকট্রন। আচ্ছা এখানে কি আসবে, এটা কনসেন্ট্রেটেড H2SO4 দিলে কি হবে, এটা হয়ে যাবে 2H++ 2 ইলেকট্রন, ওখান থেকে আসবে আমার কি H2 বা H2 গ্যাস হয়েছে। আর এটা কি আসবে 2SO4- থেকে আসবে H2O8 2- 2SO4 2- প্লাস, এটা চারটে তো, এটা দুটো, হ্যাঁ 2 ইলেকট্রন, ঠিক আছে একদম ঠিক আছে। আর লাস্ট ওয়ান দেখো অ্যাকুয়াস NaCl, যদি নরমাল আমরা প্ল্যাটিনাম ইলেকট্রোডে রাখতাম তাহলে আমরা কি রেখেছি, এদিকে H2 ওদিকে O2, এইটা তৈরি হতে পারে। এই জন্য আমরা এখানে কি করেছি, মার্কারি ইলেকট্রোড দিয়েছি, ঠিক আছে। মার্কারি ইলেকট্রোড দিলে কি হবে, এটা হয়ে যাবে Na++ ইলেকট্রন থেকে Na, আর এটা কি হয়ে যাবে, এখানে ক্লোরিন হবে
Cl মাইনাস ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে Cl2 তে কনভার্ট হয়ে যাবে, অক্সিডেশন হচ্ছে। আর এটা কিন্তু হচ্ছে মার্কারি ইলেকট্রোডে। ক্লিয়ার তো? চেঞ্জ করি, এটা ইলেকট্রোলিসিস হবে। তাহলে ফ্যারাডেস লটা একটু ছোট করে বলে তারপর শুরু করব কোশ্চেন आंसर। ফ্যারাডেস করে দিচ্ছি। ফ্যারাডেস ল, ফ্যারাডেস ল কি ছিল মনে আছে তো? কি ছিল? W is proportional to, আমরা কি করেছিলাম? Q করেছিলাম। আর এখানে লাস্ট করে দিয়েছি W equals to কি? ZQ। এখানে Q টা কি? Q টা হচ্ছে চার্জ। Q কোথায় এনার্জি হবে? Q টা হচ্ছে চার্জ, তাই তো? W কি? মাস বাই না না না, ই বাই এ। তাহলে W টা কি অ্যাকচুয়ালি? W কি? একদম পড়াশোনা করে না। ও W টা কি? W টা ওয়াট? হ্যাঁ, Z কি? যেটা বলছি যেটা বলে ই বাই এ। হ্যাঁ, নামটা কি? কি ছিল ওটা? ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, তাই ছিল তো? মানে লিখে রাখো একটুখানি, Z ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। Z কিন্তু একটা কনস্ট্যান্ট নিঃসন্দেহে, বাট দিস ইজ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আর এখান থেকে আমরা ডেরিভেশন করে কিন্তু এটা পেয়েছিলাম যে W ইকুয়ালস টু হচ্ছে E ইনটু I ইনটু যতক্ষণ ধরে দেওয়া হবে ডিভাইডেড বাই F। T টা কি? টাইম, তাই তো ছিল? I টা কি ছিল? কারেন্ট। কতক্ষণ ধরে কারেন্ট দেওয়া হচ্ছে? ইন সেকেন্ড। T টা কিন্তু ইন সেকেন্ড ছিল। F টা হচ্ছে ফ্যারাডেতে আসবে, মানে ওটা কনভার্ট করছি। আর E টা কি ছিল? ইকুইভ্যালেন্ট ওয়েট, তাই না? কত ইকুইভ্যালেন্ট সেইটা আমরা দেখছি। আর তোমার W বাই E ইকুয়ালস টু তার মানে হচ্ছে IT বাই F। ওটা আর লিখছি না, এটা হচ্ছে কি ছিল? ফ্যারাডেস ফার্স্ট ল। এটা ফার্স্ট ল বলে লিখে রেখো, ঠিক আছে? সেকেন্ড লটাও ইম্পর্টেন্ট ম্যাথের জন্য। সেকেন্ড লটা কি ছিল? যে কতটা অ্যামাউন্ট ডিপোজিট হবে তার রেশিওটা হচ্ছে ওই করসপন্ডিং আয়নগুলোর ইকুইভ্যালেন্ট ওয়েটের রেশিওর সাথে সমানুপাতিক হবে, তাই ছিল তো? তাহলে আমরা কি লিখবো? এটা W বা সেকেন্ড লটা এরকম ভাবে লিখে দিচ্ছি, এরকম কোনরকম করে লিখে দিচ্ছি, যাই হোক রকম ভাবে লেখা যায়, ঠিক আছে? NF মানে কি বলতো? n ফ্যাক্টর বলা হয়েছে এখানে। n মানে হচ্ছে n ফ্যাক্টর, কারণ এইখানে আমার W বাই E মানে কি আসবে? n ইনটু n ফ্যাক্টর আসবে তো। বোঝা গেছে জিনিসটা? W বাই E মানে কি? W বাই E মানে n ফ্যাক্টর চলে আসবে। W বাই E যদি আমরা করি তাহলে সেটা কি আসবে? একটা n ফ্যাক্টর আসবে। দেখো, কারণ আমরা ওয়েট আছে আর ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি আসবে? ওটা সেটা n ফ্যাক্টরই তো আসবে আলটিমেটলি। বোঝা গেছে? তাহলে এখানে আমরা এরকম ভাবে লিখতে পারি, অথবা আরেকটা ছিল এখানে অর দিয়ে আমরা আরেকটা লিখে দিচ্ছি, সেটা কি ছিল? W1 বাই W2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এটাই ছিল তো? সেম জিনিস। IT বাই F এইটা। W বাই E মানে কি? ওয়েটটাকে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে কত মোল আছে ইনটু n ফ্যাক্টর, তার মানে হয়ে গেল W বাই E। তাহলে n ইনটু NF ইকুয়ালস টু IT বাই F এটা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি দেখো W1 বাই W2 ইকুয়ালস টু হচ্ছে E1 বাই E2, এটাও আমরা লিখতে পারি, একই জিনিস। বোঝা গেছে তো? ক্লিয়ার? তাহলে কোশ্চেন লেখো, লেখো হাউ লং শুড এ কারেন্ট অফ 0.25 অ্যাম্পিয়ার, how long should a current of 0.25 ampere be passed through a molten metal salt to deposit that much of weight of metal
to deposit that much weight of metal which is equal to its electrochemical equivalent, which is equal to its electrochemical equivalent. আবার বলবো, how long should a current of 0.25 ampere be passed through a molten metal salt to deposit that much weight of metal which is equal to its electrochemical equivalent? হয়েছে? পড়ো। সোজা অঙ্ক একটু ভাবো, এমনি হয়ে যাবে, পুরো হিন্টস অঙ্কে দেওয়া আছে, কিচ্ছু নেই। ক টাকায় বাজি কিনতে যাচ্ছ? মানে জেনে নিবি কত টাকা কেন? কত? ঠিক আছে, কম বিশাল কিছু কিনবে। ও অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাবে। বড় বড় ব্যাপার, তোমার ডিপোজিট করবে, তোমাদের বড় বড় ব্যাপার কি হবে? Anyone? কি বলেছো? কি বলছো? দেখতে না 0.25 কি করে এসছে তোমার? কিচ্ছু ভাববে, একদম ঠিক কোশ্চেন, সহজ, মানে সবচেয়ে শক্ত কোশ্চেন দিতে। কি বলা আছে? ওয়ার্ক ডান কি আছে? ওটা অ্যামাউন্ট তো ডিপোজিটেড, ডব্লিউ, ডব্লিউ মানে তো ওয়েট। কি হচ্ছে? ডব্লিউ মানে কি? ওয়েট অফ দ্য অ্যামাউন্ট ডিপোজিটেড ইকুয়ালস টু হচ্ছে জেড ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইনটু কিউ, মানে হচ্ছে চার্জ ইন কুলম। ওটাই তো ওয়ার্ক ডান, মানে কতটা অ্যামাউন্ট ডিপোজিট হচ্ছে। হ্যাঁ, কি আছে বলে? এটা কি হয়? ডব্লিউ ইকুয়ালস টু কি আসবে আমাদের? জেড ইনটু কিউ, এটা আসবে তো। এবারে কি বলা আছে? কন্ডিশন কি বলা আছে দেখো, কি বলা আছে? ডব্লিউ ইকুয়ালস টু জেড কিউ তো। এবারে দেখো কন্ডিশন কি বলা আছে? ডব্লিউটা বলেছে জেড এর সাথে ইকুয়াল, বলেছে ডব্লিউ ইকুয়ালস টু জেড হবে, তাই হবে তো। দেখো বলা আছে, তার মানে কিউটা কত? কিউটা 1, তার মানে তবেই তো ডব্লিউ ইকুয়ালস টু জেড হবে। ডব্লিউ ইকুয়ালস টু জেড যদি হয়, তার মানে আমরা কি লিখবো? কিউটা 1 আসবে। কিউটা 1 যদি হয়, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু টাইম ইকুয়ালস টু 1, এটাই তো। তাহলে অ্যাম্পিয়ার ইনটু টাইম ইকুয়ালস টু 1 আছে, এটা হচ্ছে 0.25 দেওয়া আছে, আমার টাইমটা চেয়েছে ইকুয়ালস টু 1, তাহলে টাইমটা কত আসবে আমার? 4 আসবে, তাই তো।
হ্যাঁ 1/0.2 ওটা ভুল করেছো। বলেছি 0.5 এসছে 1/0. বুঝা গেছে জিনিসটা? সোজা অঙ্ক ছিল, বাজি খাচ্ছে। আমি একেবারে বুঝিনি। চলো প্রশ্ন তো এবার একটু অল্প অল্প করে। হয়েছে? প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ দেখো স্ট্যান্ডার্ড ইলেক্ট, আচ্ছা একেবারে ভাষায় লিখি, ওরকম লিখে লাভ নেই। ভাষা মানে এরকম ই নট অফ বলেছে SN4+ বাই SN2+, এটা একটা বলে দিয়েছে 0.15 ভোল্ট, আর একটা বলে দিয়েছে ই নট অফ ক্রোমিয়াম 3+ বাই ক্রোমিয়াম, এর ভ্যালুটা বলে দিয়েছে -0.74 ভোল্ট। এই দুটো বলে দিয়েছে। স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল জিজ্ঞাসা করেছে, স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল জিজ্ঞাসা করেছে কত হবে বার করো। স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল কত কি বল? সবাই কনফিউজড হয়ে যাচ্ছে, কি বলবে তো? স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল মানে কি? ইনওয়ার্ড সেল। স্ট্যান্ডার্ড বলা মানে হচ্ছে ইনওয়ার্ড আসবে, স্ট্যান্ডার্ড হয়ে গেল, ইনওয়ার্ড আসবে। আর সেল পোটেনশিয়াল মানে সেল, ই সেল, এবার সেটা ইনওয়ার্ড সেল হয়ে গেল তার মানে। আর নরমাল ইএমএফ বললে জাস্ট ই সেল হবে, স্ট্যান্ডার্ড বলে সেটা ইনওয়ার্ড হবে। জানি না, সেটা আমি জানি না কোথায় মিশাল হবে। অপশন আছে তো, এক নম্বরটা হচ্ছে 1.19 ভোল্ট আছে, দু নম্বর অপশন দিয়েছে 0.89 ভোল্ট, 3 আর 4, 3 নম্বর অপশন দিয়েছে 0.18 ভোল্ট, আর 4 নম্বর অপশনটা দিয়েছে 1.83 ভোল্ট। চারটে দেওয়া আছে অপশন, বার করো। কি হচ্ছে জানি, কেন পড়তে এসেছি তারও কোনো যুক্তি নেই। সবাই পড়ে নি, কোনটা হবে বুঝতেই পারছেন। ইলেকট্রোকেমিস্ট্রি পুরো শেষ হয়ে গেল চ্যাপ্টারটা, অথচ যদি বুঝতেই না পারো এখন কি লাভ হবে বলো তো? প্রথমত হচ্ছে কার রিডাকশন পোটেনশিয়াল বেশি, এখানে বলে দেয়নি, তবে সেলটা তো বলে দেয়নি, তাহলে কিভাবে বুঝবো কার রিডাকশন পোটেনশিয়াল বেশি? এখানে টিনের, তাই তো? তাহলে কে রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেশি বা কার রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেশি? টিনেরই হবে। তাহলে ওইটা কোথায় বসবে? টিনটা ক্যাথোডে বসবে, অন্যটা কোথায় বসবে? অ্যানোডে বসবে। দেখো আগে এইটা বুঝতে পেরেছো কিনা, এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এইখানে কি আছে, এর রিডাকশন পোটেনশিয়ালটা এর থেকে বেশি আছে, তার মানে টেন্ডেন্সি টু বি রিডিউস হচ্ছে এটার বেশি। তাহলে এটা কি হয়ে যাবে আমার? টেন্ডেন্সি টু বি অক্সিডাইজ। তাহলে এটা কোথায় বসবে? এটা বসবে আমার অ্যানোডে, আর এটা কোথায় বসবে? এটা বসবে আমার ক্যাথোডে, তাই তো? যদি আমায় সেল রিপ্রেজেন্ট করতে হতো, এখানে সেল রিপ্রেজেন্ট করতে হচ্ছে না, যদি সেল রিপ্রেজেন্ট করতে হতো তাহলে কি বসাতাম? এটা যেহেতু অ্যানোডে আছে তাহলে এটাকে কি বসাতাম? অ্যানোডে অক্সিডেশন হয়, তাহলে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ এরকম দেখাতাম, তাই তো? আর এখানে কি দেখাতাম? SN4+ থেকে SN2+, তাই তো? কারণ এখানে রিডাকশন হতো। এটা হচ্ছে আমার কি? অ্যানোড, আর এটা কি? ক্যাথোড, তাই তো? দেখো আচ্ছা, এবার মনে করো ই নট সেল আমায় বার করতে বলেছে, তাহলে ই নট সেল মানে কি হবে? ই নট রিডাকশন পোটেনশিয়াল অফ কোথায় হয়? ক্যাথোড, তাই তো? মাইনাস কি হবে? ই নট অফ অ্যানোড, তাই আমরা করব তো, সরি, ই নট রিডাকশন অফ অ্যানোড, তাই হবে তো? তাহলে ওর রিডাকশন পোটেনশিয়াল মাইনাস এটা রিডাকশন পোটেনশিয়াল মানে কি আসছে? ই নট অফ SN4+ বাই SN2+ মাইনাস কি হবে? ই নট অফ
ক্রোমিয়াম 3 প্লাস বাই ক্রোমিয়াম, তাহলে দেখো কত আসছে 0.89, তাই আসবে তো অপশন 2। মনে আমি বুঝতে পেরেছো তো? এখানে সেলটা আমায় বলা নেই, কিন্তু সেল বলা না মানে বলা না থাকলে তো আমরা পারবো না, তা তো নয়, এটা তোমরা জেনেছি। যার রিডাকশন পটেনশিয়াল বেশি হবে সে বেশি রিডিউস হতে চাইবে, যার অক্সিডেশন পটেনশিয়াল বেশি হবে সে বেশি পরিমাণে অক্সিডাইজ হতে চাইবে। এখানে রিডাকশন পটেনশিয়াল টার্মে দেওয়া, তাহলে যার রিডাকশন পটেনশিয়াল বেশি সে যদি বেশি পরিমাণে রিডিউস হয় তাহলে সে কোথায় থাকবে? ক্যাথোডে থাকবে, তার মানে অন্যটা থাকবে অ্যানোড। হয়ে গেল। এরপরে যদি আমি সেল জানতে পারি আমি তো এমনিই পারবো ইনর সেল। ক্লিয়ার হচ্ছে তো? পরের কোশ্চেন লেখো। কত নম্বর কোশ্চেন হবে? 3 আজকে। এই দুটো করেছি। বলেছে এই সলিউশন কন্টেন্স, একটা সলিউশন আছে, সলিউশনের মধ্যে কি কি আছে? Fe2 প্লাস আছে, Fe3 প্লাস আছে এন্ড I মাইনাস আছে, এই তিনটে আছে, ঠিক আছে? The solution was treated with iodine at 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবার ইনর ভ্যালু গুলো বলে দিয়েছে। Fe3 প্লাস বাই Fe2 প্লাস, এটা হচ্ছে 0.77 ভোল্ট। আর একটা বলেছে I2 বাই I মাইনাস, এটা বলেছে তোমার 0.536 ভোল্ট। আছে বলেছে the favorable redox reaction is, the favorable redox reaction is, বলে চারটে অপশন দিয়েছে, চারটে অপশন লিখে নেবে, এটা আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়েই আছে, বসবো না। তো হঠাৎ লাল পেনে কেন লিখছো? ঠিক আছে, মাই মিস্টেক। হঠাৎ অরেঞ্জ পেনে কেন লিখছো? কেন এইসব ভুলভাল ইচ্ছেগুলো কিসের জন্য? ব্লু অথবা এতেই লিখবে, ব্ল্যাকেই লিখবে। আগের দিনই কন্ডাক্টিভিটি সব অঙ্কগুলো করিয়েছিলাম তো, অনেকগুলো, মানে কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট, এগুলো করিয়েছিলাম তো। কোলরাসিয়াস ল বুঝতে পারছি হয়েছে। চলো এটা লিখো, অপশনগুলো লেখো। চারটে অপশন দিয়েছে। Fe2 প্লাস will be oxidized to Fe3 plus, Fe2 plus will be oxidized to Fe3 plus। তারপর এটা লিখবে I2 will be reduced to I minus, I2 will be reduced to I minus। Third option, there will be no redox reaction, third option, there will be no redox reaction। আর লাস্ট অপশন হচ্ছে I minus will be oxidized to I2, লাস্ট অপশনটা হচ্ছে I minus will be oxidized to I2। চারটে অপশন, Fe2 plus will be oxidized to Fe3 plus, I2 will be reduced to I minus, third option there will be no redox reaction, last option I minus will be oxidized to I2। হয়েছে? কোনটা হবে ভালো করে ভেবে বলবে। তোমার হয়ে গেছে? শুনছি, বলো। আমি দেখিনি একবার।
কোনটা হবে? ওর 4 মনে হচ্ছে, ওর চিসা কার কোনটা মনে হচ্ছে বলো? এইটা কি আছে? কিছুই নয়, নর্মাল তো কম্পেয়ার করলেই হয়ে গেল, আর তো কিছু নেই অঙ্কটা। অপশন 2 তোমার, অপশন 4 তোমার 2। কি বলা আছে দেখো, দুটো রিডাকশন পটেনশিয়াল দিয়েছে না অক্সিডেশন পটেনশিয়াল দিয়েছে? দুটোরই রিডাকশন পটেনশিয়াল দিয়েছে। তাহলে কার রিডাকশন পটেনশিয়াল বেশি? Fe3+ বাই Fe2+। তাহলে কে রিডিউস হবে? Fe3+ বাই Fe2+। কে অক্সিডাইজ হবে? I2 বাই I- সিস্টেমটা। তাহলে I2 বাই I- সিস্টেম যদি অক্সিডাইজ হয় তাহলে কোথা থেকে কোথায় যাবে? I- থেকে I2 হবে। আর ওটা কি হবে? নিজে রিডিউস হচ্ছে Fe3+ থেকে Fe2+। তাহলে কোন অপশনটা হবে? অপশন 4। অপশন 2 কি করে বললে তোমরা? I2 কি রিডিউস হবে? ওটা তো অক্সিডাইজ হচ্ছে। তাহলে I2 কি করে রিডিউস হবে I- এ? এটার রিডাকশন পটেনশিয়াল বেশি। এইগুলো কি করে সন্ধিমণি ভুল হচ্ছে? এটার রিডাকশন পটেনশিয়াল তো বেশি, তাহলে এ নিজে কি হবে? এ নিজে রিডিউস হতে চাইবে। কাকে অক্সিডাইজ করবে? একে অক্সিডাইজ করবে। তাহলে অক্সিডাইজ করলে কি হবে? I- টা I2 তে যাবে। আর এ নিজে রিডিউস হলে কি হবে? Fe3+ টা Fe2+ এ আসবে। বুঝতে পেরেছো? না, আমি ভেবেছি যে তুমি কি ভেবেছো সেটা বড় কথা নয়। Fe3+ থেকে Fe2+ যখন অপশনে নেই তবে আমি এই সেকেন্ডটাই বলছি। মানে সেকেন্ড আর ফোর্থ এর মধ্যে কম্পেয়ারও করবে না, মানে ঠিক আছে কিনা। I2 আচ্ছা দুটোই কখনো রিডিউস হতে পারে, মানে Fe3+ রিডিউস হচ্ছে Fe2+ এ, আবার I2 রিডিউস হবে I- এ। দুটোই রিয়াকশন নাকি রিডক্সে? দুটো কি করে ভুল হয় কি জানে। ব্যাস এত সোজা কোশ্চেন। এটা দেখো, when 0.1 mole MnO4 2- is oxidized, when 0.1 mole MnO4- is oxidized, হয়েছে, the quantity of electricity required to completely oxidize, এই MnO4 2- দাও ছিল, সরি এটা MnO4 2- করো। When 0.1 mole MnO4 2- is oxidized, the quantity of electricity required to completely oxidize MnO4 2- to MnO4- MnO4 2- to MnO4- is বলে চারটে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে 96,500 কুলম্ব, 2 নম্বরে আছে 2 × 96,500 কুলম্ব, 3 নম্বর দিয়েছে 9,650 কুলম্ব, 4 নম্বর অপশনে দিয়েছে 96.50 কুলম্ব। কোনটা হবে বলো? কোনটা? সবাই একটু শুনি। और 3 और 1 তোমার এই আজকে হতাশ যেন কিরকম হয়ে যাচ্ছে, কি বুঝতেই যেন পারছে। আগের দিন দেখলাম এগুলো কি করে করবে, কি হবে বলো? এটা কি আছে? প্লাস কত অক্সিডেশন স্টেট? 7 + 6 না করলেও বুঝতে পেরে যাবে, কারণ 2- থেকে 1- যাচ্ছে। ওটা প্লাস 6 ওটা 7 কি বললো? ও ওই ঠিক আছে, উল্টে গেছে। ঠিক আছে, +6 আর এটা হচ্ছে +7। ঠিক আছে, +7। ঠিক আছে, তাহলে এইটা কত হবে?
1 আসবে, তাই হবে তো? তাহলে Q ইকুয়ালস টু কি আসবে? NF, তাই তো? N টা কি ছিল? নাম্বার অফ ইলেকট্রনস এক্সচেঞ্জ, তো এটাই তো ছিল। তাহলে এইখানে যে n টা 1, এটা n টা অ্যাকচুয়ালি কি 1 আসবে? এটা কি দিয়েছে? 0.1 মোল। এটা 0.1 মোল দিয়েছে, ভালো করে বোঝো জিনিসটা। তাহলে n টা কত? n টা হচ্ছে 1 ইনটু 0.1। n টা কত আসবে? 1 ইনটু 0.1 আসবে না? 1 মোলের জন্য n টা 1 আসবে। তাহলে এটা তো 0.1 দিয়েছে, তাহলে n টা কত আসবে? 0.1 আসবে। তাহলে কি আসবে? এটা 0.1 ইনটু f, মানে আসবে 96500 ডিভাইডেড বাই 10, 9650। বুঝতে পেরেছো? বুঝতে পারলে না? আমি ওইটাই ভাবছিলাম। তুমি তো সবই ভাবছো। এখানে কি আছে? এটা হচ্ছে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, সরি MnO4 2 মাইনাস থেকে MnO4 মাইনাস। এটা যদি 1 মোল হয় তাহলে n টা কি আসবে? আমার 1। আর যদি মনে করো এটা 0.1 মোল হয় তাহলে n টা কি আসবে? 1 ইনটু 0.1। ইউনিটারি মেথড করছিলাম তখন কি হয়েছে? ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা করো দেখি। ওয়েট অফ সিলভার, কত নম্বর কোশ্চেন হবে এটা? 5। ওয়েট অফ সিলভার, ব্র্যাকেটে লিখবো আমরা কি? অ্যাটমিক ওয়েট ইকুয়ালস টু হচ্ছে 108। ওয়েট অফ সিলভার ব্র্যাকেট লিখবে অ্যাটমিক ওয়েট ইকুয়ালস টু 108 displayed by a quantity of electricity displayed by a quantity of electricity which displaces which displaces 5600 ml of O2 at STP will be এক নম্বর কি দিয়েছে 5.4, দু নম্বর দিয়েছে 10.8, তিন নম্বর দিয়েছে 54, আর 4 নম্বর দিয়েছে 108। সব গ্রামে, সবগুলোই গ্রামে। Weight of silver দিয়েছে displayed by a quantity of electricity which displaces 5600 ml of O2 at STP. বলো।
কি করে এলো, কি করে এলো বল? 10.8 করতে গিয়েছে সেটা তো বলবো। তিন পয়েন্ট এইটটা করতে গেছে 5600 ml থেকে। বুঝতে পেরেছি, আচ্ছা পরিচিত হয়েছে? হ্যাঁ মনামি কেন? হ্যাঁ 3 কি করে এসছে বলো? হাফ মোল কি করে? displayed by a same বলেছে পুরোটা। বলো হয়েছে? weight of silver atomic weight দিয়েছে displayed by a quantity of electricity which displaces কি বলেছে 5600 ml of O2 at STP এটা বলেছে তো। তাহলে এখানে O2 টা কত মোল সেটা তো দেখো আগে। তাহলে O2 টা কত মোল আসছে বলো? 22.4 into 1000 সরি 5600 কত বলো? হ্যাঁ 22.4 into 1000 তার মানে আমার আসবে এটা কত 0.25 মোল, তাই না? এটা তো আসছে বোঝাই যাচ্ছে কারণ এখান থেকে এটা কেটে দেবো 0.25। এবার 0.25 মোল এইটা কি হয়েছে? তৈরি হয়েছে। কোথা থেকে তৈরি হচ্ছে? ইজি থেকে তৈরি হবে। O2 টা কোথা থেকে তৈরি হবে? ডিসপ্লেড বলেছে মানে তৈরি হয়েছে। O2 টা তৈরি কোথা থেকে হবে? H2O থেকে তৈরি হবে। তা ব্যালেন্সিংটা করো না। H2O থেকে O2 তৈরি হবে, তাই তো? তাহলে H2 থেকে যখন O2 তৈরি হবে তার মানে নিঃসন্দেহে এখানে লিখবো আগে আমরা 2H2O। এখানে কত আসবে তাহলে? 4H প্লাস কত আসবে এখানে? 4 ইলেকট্রন। দেখো এটা আসবে তো, তাই তো? তাহলে এখানে যদি 1 মোল হয় 1 মোলের জন্য কত আসবে? এটা 4 ইলেকট্রন, তাই হবে তো?
আচ্ছা 0.25 মোল দিয়েছে, 0.25 মোল দিয়েছে, সরি 1 মোলের জন্য কত আসবে, এটা 4 মোল ইলেকট্রন, তাই না? 4 মোল ইলেকট্রন, তাহলে 0.25 মোল দিয়েছে মানে কত হবে, 1 মোল ইলেকট্রন দেখো আসবে, আসবে তো? এটা যদি 1 মোল O2 তৈরি হয় তাহলে তার জন্য কত ইলেকট্রন আসবে, 4 মোল, আর 0.25 মোলের জন্য কত আসবে, এটা 1 মোল ইলেকট্রন। এবার দেখো তাহলে আমার কি আসছে ওখানে, ওটা কি দিয়েছিল, সিলভার, তাই তো? সিলভার ডিসপ্লে, তাহলে কি হবে ওটা, Ag প্লাস এই ইলেকট্রনটা নিয়ে কি করবে, সিলভার দেবে, তাই তো? তাহলে এইখানে আমার কমন ইলেকট্রন আসবে 1 মোল, তাহলে 1 মোল ইলেকট্রনের জন্য A 1 মোলই রিঅ্যাক্ট করবে এবং A কি তৈরি করবে, 1 মোল তৈরি করবে। বুঝতে পেরেছো? তাহলে কত গ্রাম তৈরি করবে এটা, বুঝতে পেরেছো তো? ইলেকট্রনটা তুমি দেখো না, এটা যদি আসে মনে করো O2 তৈরি হয়েছে কত মোল, সেটা দেখো 0.25, তাহলে 0.25 মোলের জন্য কত ইলেকট্রন ট্রান্সফার হবে, 1 মোল, সেই তত মোলই তো সিলভার নেবে আলটিমেটলি। বুঝে গেছে তো জিনিসটা? কেউ আছে 5600 ml গ্রাম। হয়ে গেছে তো? পরেরটা চেষ্টা করি একটু এরকমই দেওয়ার, যদি পাই। এটা তো পারবে আশা করি। এটা তো জানো, ডিভাইস দ্যাট কনভার্টস এনার্জি অফ কম্বাশন অফ ফুয়েলস লাইক হাইড্রোজেন এন্ড মিথেন ডিরেক্টলি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। ওই ইলেকট্রোলাইটিক সেল, ডায়নামো, নিকেল ক্যাডমিয়াম আর ফুয়েল কি হবে, এটা করাচ্ছি না। দ্য ডিভাইস দ্যাট কনভার্টস energy of combustion of fuels like hydrogen, methane directly into electrical energy is known as fuel cell, তাই তো? এটা আগের দিনই করলাম, ওই জন্য দিচ্ছি না এটা ভালো প্রশ্ন। লেখো, the pressure of hydrogen required to make the potential of hydrogen electrode zero. The pressure of hydrogen required to make the potential of hydrogen electrode zero, to make the potential of hydrogen electrode zero in pure water at 298 Kelvin is the pressure of H2 required to make the potential of hydrogen electrode zero in pure water at 298 Kelvin is, বলে একটা দিয়েছে, চারটে অপশন, 10 to the power minus 14 atmosphere, 10 to the power minus 12 atmosphere, 10 to the power minus 10 আর 10 to the power minus 4, 10 to the power minus 14, 10 to the power minus 12, 10 to the power minus 10 আর 10 to the power minus 4 atmosphere। সব পাতা বলতে শুরু করেছে।
কোশ্চেনটা কিন্তু ভালোভাবে পড়বে, খুব সুন্দর প্রশ্নটা। ইন পিওর ওয়াটার বলেছে, তাই খুব সুন্দর প্রশ্ন। আর হাইড্রোজেন ইলেকট্রনের তো আমরা এই জানি তো, হাইড্রোজেন ইলেকট্রন কি হবে, H+ থেকে H2 হবে, মোট কথা এটাই হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন। দারুণ প্রশ্ন এটা। সন্ধ্যে এখনো পর্যন্ত কটা পেরেছো? একটাও নয়, একটাও নয়। কোথায় পারলে? কোনটা? হ্যাঁ 0.89। কটা দিয়েছি? অ্যাকুরেসিটার অবস্থা দেখো, এটা 6 নম্বর, আর এটা সন্দেহজনক লাগছে। এরকম অবস্থা কেন? ইলেকট্রনিক্স তো অবস্থা খুব খারাপ। তাহলে এরকম তো হবে না, স্ট্রেট কাট প্রশ্ন আসবে, সেটা কি হবে? এটা কখনো আসে স্ট্রেট, জাস্ট আমরা যা শিখছি ওইগুলোই কি দিয়ে দেবে? এটা তো কখনো আসবে না। সুন্দর প্রশ্ন যেটা দেবো পড়াবো, হচ্ছে আসেনি, বুঝতে পারছো না? কি বাবা লাস্ট ইকুয়েশন, তুমি কিছুই লিখছো না। হাইড্রোজেন ইলেকট্রনের ইকুয়েশনটা পর্যন্ত লেখো। এইগুলো কি হচ্ছে? হ্যাঁ কি আসবে বলো, সরি ইকুয়েশনটা কি আসবে বলো? H+ ওখান থেকে যদি একটা ইলেকট্রন নিই তাহলে কি আসবে? এটা হাফ H2, তাই আমি যদি H2 নিই তাহলে এখানে 2H+2 ইলেকট্রন করতে হবে। কেউ H++ ইলেকট্রন থেকে হাফ H2 করতে পারে, কোনো অসুবিধা নেই, একই আসবে অ্যান্সার। হয়েছে? তাহলে লাস্ট ইকুয়েশন কি আসবে বলো? E = কি আসবে? E0 - 0.059 ডিভাইডেড বাই কি আসবে? এখানে 2 নেব, তাহলে log আসবে log Q। উপরে কি আসবে তাহলে বলো? উপরে আসবে আমার পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, এটা তো গ্যাস তাই তো, আর নিচে কি আসবে? কনসেন্ট্রেশন অফ H+ এর স্কয়ার আসবে। আসবে তো মানে ঠিক আছে? আচ্ছা এই হ্যাঁ এইটা কি হবে? এটা তো এমনি 0, এটা তো 0, তাহলে ইকুয়াল টু বাকিটা রইলো। এবার এই টোটালটাকে কি বলেছে? ই সেলটাকে কি বলেছে? 0 আসবে না কি আসবে? এইটার পোটেনশিয়ালটা পুরো 0 আসবে, মানে ই সেলটা পুরো 0 আসবে। এটা দেখো, হ্যাঁ সেল লিখবো না, সরি এটা ইলেকট্রন। তাহলে H+/H2 এটা হচ্ছে E0 অফ H+/H2 ছিল, এটা তো এমনি 0, কেন? কারণ এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন তাই তো, তাহলে এটা তো এমনি 0 আসবে। এবার দেখো ওইটা কি বলেছে? 0 তোমার টোটাল যে ভ্যালুটা আসবে সেটা 0 আসবে। কেন 0 আসার জন্য এই যে ভ্যালুটা তার মানে কি আসতে হবে? log 1, log 1 এ তো 0 আসবে। এবার দেখো কি বলেছে আমার? পিওর ওয়াটার, পিওর ওয়াটার বলেছে। এই পিওর ওয়াটারটাই তো মেইন এখানে। পিওর ওয়াটার বলেছে মানে কি? এখানে কনসেন্ট্রেশন অফ H+ যা হবে একই হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ H- এবং টোটালটা দুটোরই কি হবে? 10⁻⁷ হবে। তার মানে ওয়াটারের আয়নিক প্রোডাক্ট কত হয়? 10⁻⁴ তো, এটাই তো আমরা শিখেছি যে কনসেন্ট্রেশন অফ H+ ইনটু কনসেন্ট্রেশন অফ H- এটা কত হওয়া উচিত?
10⁻14 হওয়া উচিত, তাই হয়তো। বাট পিওর ওয়াটার বলেছে, তাহলে পিওর ওয়াটার মানে কি কনসেন্ট্রেশন অফ H+ আর OH- আমরা নিঃসন্দেহে একই থাকবে, তবেই তো পিওর। তাহলে কনসেন্ট্রেশন অফ H+ আর OH- দুটোই কি হবে, তার মানে 10⁻⁷। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লগ, আমি একেবারে দেখাচ্ছি এটা লগ, তার মানে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 10⁻⁻14 হয়ে যাবে এটা, অথবা লিখো 10⁻⁷ অল ওভার টু দি পাওয়ার 2। এইটা ইকুয়াল টু, তার মানে আমার 1 হওয়া উচিত, তো তবে তো আমি 0 পাবো। দেখো তাহলে এটা যদি ইকুয়াল টু 1 হতে হয়, তার মানে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন এটা কত আসবে, এখানে যে প্রেশারটা বলেছিল সেটা পার্শিয়াল প্রেশার। অবশ্যই প্রেসার বলেছে মানে পার্শিয়াল প্রেসার হবে, বুঝতে পেরেছো? কিন্তু কতদিন বলতাম না, তুমি বলতে এক্সপ্লেন করতে আমি এক্সপ্লেন করতে পারতাম না, কিন্তু বললাম না। তো অবশ্যই এক্সপ্লেন করতে বলতো। ওয়াটারের আয়নিক প্রোডাক্ট কত হয় 10⁻14, মানে কনসেন্ট্রেশন অফ H+ ইনটু OH- অলওয়েজ কি হবে 10⁻14ই হবে। অ্যাসিডিক হয়ে গেলে H+ এর কনসেন্ট্রেশন কি হবে, বেশি হবে, OH- এর কম। বেশি হয়ে গেলে OH- এর কনসেন্ট্রেশন বেশি, H+ এর কম। বাট এখানে আমরা হচ্ছে পিওর ওয়াটার, তাহলে পিওর ওয়াটার মানে হচ্ছে নিউট্রাল একদম, তার মানে কনসেন্ট্রেশন অফ H+ আর OH- একই থাকবে এবং দুটোর ভ্যালু হবে 10⁻⁷। তাহলে এবারে তুমি লগের মধ্যে ওটা বসিয়ে দেবে, বসানোর পরে দেখো পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কত আসছে, যাতে লগের ভ্যালুটা 1 আসে, কারণ লগ 1 মানেই 0 আসবে, কারণ আমার আলটিমেটলি ই সেল এই ইলেকট্রনের পোটেনশিয়ালটা 0 চেয়েছে। বারবার আমি সেল বলছি কিন্তু এটা সেল নয়, ইলেকট্রন। তাই এটা বলবে, হয়েছে? চলো পরের কোশ্চেন দেখো, ডিউরিং দ্য ইলেকট্রোলিসিস অফ মল্টেন সোডিয়াম, এটা কত নম্বর হবে, 7। ওটা সব লিখছে হয় না, তুমি তো বলেছিলে সব লিখবে। ডিউরিং দ্য ইলেকট্রোলিসিস অফ মল্টেন সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু মল্টেন সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, ঠিক আছে, মল্টেন NaCl। During the electrolysis of molten sodium chloride, comma, the time required to produce 0.1 mole of chlorine gas মানে কি লিখবো, Cl2, 0.1 mole of chlorine gas using a current of 3 ampere, তিনটে জিনিস কন্ডিশন দেওয়া আছে। তাহলে মল্টেন সোডিয়াম দেওয়া আছে, জিজ্ঞেস করেছে কত টাইম প্রয়োজন হবে বা রিকোয়ার্ড, 0.1 মোল অফ ক্লোরিন গ্যাস প্রিপেয়ার করব আমরা ইউজিং 3 অ্যাম্পিয়ার ইজ বলে চারটে অপশন দিয়েছে। টু 20 মিনিটে দিয়েছে, 55 আর 110। চেনা চেনা লাগছে, তাও পারছো না, অবস্থাটা ভাবো কি সুন্দর না, চেনা চেনা লাগছে অথচ পারছি না।
কত অ্যাম্পিয়ার বলছে এটা 3 না এই কত অ্যাম্পিয়ার বলেছিল দেখো 3 না কত বলেছে ও আচ্ছা ঠিক আছে সেকেন্ডে আছে সেটা ভুল করলাম না হ্যাঁ 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 ওটাই হবে হ্যাঁ মনে হচ্ছে অপশন টু কারণ আমি এটা ভুল করেছি মনে হচ্ছে অপশন টু কারণ দেখছি এটা প্রবলেম হচ্ছিল মনে হচ্ছে টু না টু নয় দাঁড়াও কিছু একটা আমি ভুল করেছি 0.1 ছিল ও না না ঠিক আছে টু হবে না টু হবে ঠিক আছে বুঝতে পেরেছি আর কিছু আছে আর দুটো আছে আবার কেটে কেটে যাবে মিলে যাবে দেখো Cl2 গ্যাস বলেছে তো 0.1 মোল অফ Cl2 গ্যাস হয়েছে তাহলে তার জন্য কতগুলো ইলেকট্রন আসছে দেখে নাও তাহলে সেখান থেকে আমি চার্জটা পেয়ে যাব এবার ওই চার্জটাকে যদি আমি অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করে দিই তবেই তো টাইম পাবো কারণ চার্জ ইকুয়ালস টু কি ছিল না একটু ভুল হয়েছে আমিও প্রথমে ওই ভুলটা করেছি কি হবে 2Cl মাইনাস থেকে কি হবে Cl2 প্লাস 2 ইলেকট্রন তো এটা হবে তো দেখো এই অবধি করেছো তো সবাই আচ্ছা তাহলে এখানে যদি 1 মোল হয় তাহলে এটা হবে 2 মোল তাই তো আর এটা যদি 0.1 মোল হয় তার মানে এটা কত আসবে 0.2 মোল দেখো এইটা আমিও একই জিনিস হ্যাঁ আমিও একই ভুলই করেছি ওই জন্য আমারও ওইটা প্রথমে এসেছিল আমিও খেয়াল করিনি প্রথমে হয়েছে তাহলে কিউটা কত আসবে দেখো কিউটা আসবে 0.2f চার্জ এটাই আসবে তো দেখো 0.2f তো কারণ এটাই তো n এটাই তো আমার n আলটিমেটলি যেটা নাম্বার অফ ইলেকট্রন সেটাই হচ্ছে n আইদার আমরা চার্জ ডিফারেন্স থেকে বার করতাম অথবা নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করে বার করি n টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস তাহলে এটা কত আসবে 0.2 ইনটু 96500 দেখো এটা আসবে আবার এটাও আমরা জানি q ইকুয়ালস টু কি হয় i ইনটু t মানে কতটা অ্যাম্পিয়ার আমি কারেন্ট দিলাম আর কত সেকেন্ড ধরে দিচ্ছি সেইটা তাহলে t ইকুয়ালস টু কি আসবে t ইকুয়ালস টু তার মানে আমার আসবে 0.2 ইনটু 96500 ডিভাইডেড বাই 3 দেখো তো কত আসছে আমি ক্যালকুলেটর ফেলে দিচ্ছি হ্যাঁ এটা মিনিটে আসবে সরি সেকেন্ডে আসবে এটা ইনটু 60 কেন করব বাই 60 করব ডিভাইডেড বাই 3 দেখো এটা আসবে 6433 অ্যাপ্রক্স বলছি তাহলে এটা কিসে এলো হ্যাঁ এটা এলো কিন্তু সেকেন্ডে এটা এলো আমার সেকেন্ডে তাহলে ইকুয়াল টু এটাকে কি করব ডিভাইডেড বাই 60 করে দেব ওই নিয়ার অ্যাবাউট 107 দশমিক সামথিং মানে 108 করে দিলাম এটা আসবে মিনিটে হয়ে গেছে জিনিসটা এমন কিছু শক্ত কিন্তু নয় শুধু নরমাল জিনিসটা একটু ভাবতে হয় কত মোল ইলেকট্রন আছে মানে এনটা ক্যালকুলেট করতে হবে অলওয়েজ এনটা ভাইটাল আমার কত মোল ইলেকট্রন সেটা যদি চার্জ ডিফারেন্স থেকে আমি বুঝতে পারি যাই তো হয়ে গেল আর যদি না বুঝতে পারি তাহলে আমাকে করতে হবে সিম্পল হয়েছে তো চেঞ্জ করছি অলওয়েজ চেষ্টা করবে যদি পারো ব্যালেন্স করে নিতে এর লেখো ইন সেলটাই দেখি শুধু কতক্ষণ এত ভুল হচ্ছে কি করে আছে শুধু কি বাজি নিতে যাওয়ার জন্য তাহলে আচ্ছা এটা দেখবে জেপিএস ওভার 0.1 মোলার CuSO4 দেওয়া আছে 1 মোলার আর কপার
আচ্ছা ই সেল বলে দিয়ে দিয়েছে, ই সেলটা হচ্ছে জাস্ট E1 এটা বলে দিয়েছে। আচ্ছা এবার বলেছে when concentration of ZnSO4 equals to 1 মোলার আর CuSO4 টা হচ্ছে 0.01 মোলার, তখন ই সেলটা বলেছে E2। বোঝা গেছে? আচ্ছা বলেছি E1 আর E2 এর মধ্যে রিলেশন, E1 and E2 রিলেশন বুঝতে পেরেছো তো? দেখে নাও এইটা একটা সেল বলেছে, সেলে দিয়েছে জিঙ্ক সালফেটটা 0.01 মোলার আছে, এটা দিয়েছে 0.01 মোলার আর কপার সালফেটটা দিয়েছে 1 মোলার। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। পরে চেঞ্জ করে দিয়েছে যদি জিঙ্ক সালফেটটা 1 মোলার হয় আর কপার সালফেটটা 0.01 মোলার হয়, জাস্ট উল্টোটা, তখন বলেছে ওর ইএমএফ হচ্ছে E2। এবারে E1 আর E2 এর মধ্যে রিলেশনটা বার করতে দিয়েছে কি কি হবে। চারটে অপশন দিয়েছে 1 2 3 4। প্রথম অপশন দিয়েছে E1 লেস দ্যান E2, তারপর দিয়েছে E1 গ্রেটার দ্যান E2, তারপরটা দিয়েছে E2 equal to 0 which is not equal to E1, আর একটা দিয়েছে E1 equals to E2। করো দেখি, একদম সোজা প্রশ্ন, এটা যদি না পারো কিছু করার নেই। জানি না অ্যান্সার, দেখি দেখছি তারপর অ্যান্সার। অ্যান্সার দেওয়া আছে পড়েন বা বলি নাম কিছু বলে দিলে হয়ে যাবে। নাস্ট ইকুয়েশন বার করছো তো? নাস্ট ইকুয়েশন না লিখলে তো হবেই না। নাস্ট ইকুয়েশন কি লেখো না, খাতায় লিখি না, একদম না লিখলে কখনো হয়। কি হবে? ই সেল ইকুয়ালস টু কি হবে বলো? ই নট সেল হবে মাইনাস কি হবে 0.059 ডিভাইডেড বাই কি আসবে নাম্বার অফ ইলেকট্রনস, এখানে কত আসবে 2 আসবে। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আর কপার 2 প্লাস থেকে কপার। লগটা কত আসবে বলো? লগের উপরে কত আসবে? Zn প্লাস না Zn 2 প্লাস, আর নিচে কি আসবে কপার 2 প্লাস। বোঝা গেছে? তাহলে E1 এর ক্ষেত্রে যখন আমার E1 হবে এই ভ্যালুটা তো সেমই থাকবে, মাইনাস 0.059 বাই 2 ইনটু লগ। উপরে কত বসবে দেখো, জিঙ্ক 2 প্লাস মানে কোনটা? এইটা 0.01 ডিভাইডেড বাই কত হবে এটা 1, তাই হলো তো, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটা একটা হলো। আর E2 এর ক্ষেত্রে কত হবে? ই নট সেল মাইনাস 0.059 বাই 2 ইনটু লগ, তখন কত বসাবো? জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 1 আর এটা হচ্ছে 0.01। বোঝা গেছে? এবার বলো কি হবে, ভালো করে বোঝো। যদি আমার লগের ভেতরে টার্মটা বড় হয় তাহলে ই সেল কমবে না বাড়বে? নরমাল কনসেপ্ট, কমবে। লগের ভেতরে টার্মটা যদি বড় হয় তাহলে ই সেল কমবে, কারণ এটা হচ্ছে মাইনাস আছে। তাহলে লগের ভেতরে টার্ম বড় কোনটা? দ্বিতীয়টাতে। তাহলে ওর ক্ষেত্রে ই সেল কি হবে? কমে যাবে। তাহলে কোন রিলেশনটা হবে? অপশন 2 হবে। কি আছে কোশ্চেনটা? কিছুই তো নেই, আমরা কি ক্যালকুলেশন করতে যাব নাকি ওখানে? সিম্পল লজিক হচ্ছে লগের ভেতরে যেটা বড় হবে তার জন্য কি হবে? ই সেলটা কমে যাবে। দেখো কারণ ইনর সেল তো স্ট্যান্ডার্ড ফিক্স, সেটা যাই হোক না কেন দুটোর ক্ষেত্রে একই ভ্যালু আসবে কারণ স্ট্যান্ডার্ড।
তাহলে লগের ভেতরের ভ্যালু যদি বড় হয় তাহলে ইটা বা ই সেলটা কমে যাবে। এবার লগের ভেতরে ভ্যালুটা বড় কার আছে? দ্বিতীয়টার ক্ষেত্রে আছে দেখো, তাহলে দ্বিতীয়টার ভ্যালু কম হবে বা দ্বিতীয়টার ই সেল ভ্যালুটা কম হবে, তাহলে E1 গ্রেটার দ্যান E2 হবে। বুঝতে পেরেছো? দেখো মুখস্থ করার মতো কিছু নেই, নর্মাল কনসেপ্ট এখানে। এইখানে একটা খুব সুন্দর প্রশ্ন আছে, এইটা একটু আমি বোঝাবো তোমাদের। হয়েছে করতে? হয়ে গেছে তো? ওটা চেঞ্জ করছি, চলো কোশ্চেন 9। এইটা একটা বোঝানোর মতো প্রশ্ন আছে, ভালো প্রশ্ন। একটা ল্যাটিমার ডায়াগ্রাম দিয়েছে, আমাদের ল্যাটিমার ডায়াগ্রাম সিলেবাসে নেই, বাট আমি জাস্ট টার্মটা বলছি। একটা ডায়াগ্রাম ধরে নাও, ওটা এরকম ভাবে দিয়েছে, দিয়েছে কোশ্চেনটা হচ্ছে দ্য স্পিসিস undergoes disproportionation, the species undergoes disproportionation is বলে চারটে অপশন দিয়েছে। একটা হচ্ছে BrO3 মাইনাস, একটা দিয়েছে BrO4 মাইনাস, আর একটা দিয়েছে কি Br2 আর HBr, Br2 আর HBr। বল এই কোশ্চেন আমরা এখনো পর্যন্ত করিনি, এই রকম কোশ্চেন একটু ডিফারেন্ট। আচ্ছা, প্রথমত হচ্ছে ডিসপ্রপোর্শনেশন মানে কি ছিল, এটা আমরা অলরেডি পড়েছিলাম রেডক্সে, মনে আছে? রেডক্স রিঅ্যাকশনে এটা আমরা পড়েছিলাম যে ডিসপ্রপোর্শনেশন মানে কি, বলো আগে বলো, ডিসপ্রপোর্শনেশন মানে কি? সেম এলিমেন্ট অক্সিডাইজ এন্ড রিডিউস হবে, এটাই ছিল। সেম এলিমেন্ট থাকবে যে কিনা একবার অক্সিডেশনে যাবে আবার সেই কিনা রিডাকশনে যাবে। এর উল্টোটাই ছিল কম্প্রপোর্শনেশন, যে সেম এলিমেন্ট দুটো আলাদা আলাদা অক্সিডেশন স্টেট থেকে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে আসবে। এটা ছিল একটা কি, একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট আছে, সেখান থেকে সেম এলিমেন্টটা একবার অক্সিডেশনে যাবে একবার রিডাকশনে যাবে। বোঝা গেছে? তো এটাই হচ্ছে ডিসপ্রপোর্শনেশন। একদম থাম্ব রুল, সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি। দেখো আমার একদম ধারে যেটা আছে Br4 মাইনাস, এই দেখো এখানে কি হয়েছে, যদি তোমরা লক্ষ্য করো Br4 মাইনাস এর অক্সিডেশন স্টেট কত, দেখো 4 দুগুণে 8 মাইনাস 1 মানে এটা +7, এখানে 3 দুগুণে 6, তাই করলাম তো? ঠিক করেছি তো? হ্যাঁ ঠিক আছে, এটা 3 দুগুণে 6 মানে হচ্ছে এটা 5 হবে। দেখো এটা কত আসবে বলো, +1, এটা -2 মানে +1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1 আছে, এটা -1 অক্সিডেশন স্টেট হয়ে গেছে তো? তাহলে এখানে দেখো +7 থেকে +5 যাচ্ছে, মানে এটা কি হয়েছে, রিডিউস হয়েছে। কিন্তু এ কি কোথাও অক্সিডাইজ হয়েছে? এখানে কি দেখানো আছে কোথাও অক্সিডেশন? দেখানো নেই। তার মানে এ নিজে অক্সিডাইজ বা রিডিউস দুটো হতে পারে না। এ নিজে রিডিউস হয়েছে কিন্তু অক্সিডাইজ হচ্ছে কি, হতে পারে না। তার মানে এই Br4 - 5 যদি অপশনে থাকে এটা কখনো আসবে না। আর একটা কোনটা আসবে না, এইটা। কেন? কারণ এ দেখো নিজে যদি চায় অক্সিডাইজ হতে পারে Br2 তে, কিন্তু এ নিজে কি আর রিডিউস হতে পারবে? আর হতে পারবে না। তার মানে Br- যদি অপশনে থাকে সেটাও হতো না, Br- দেয়নি অপশনে। এই অবধি বোঝা গেছে তো? এবার কি কি আছে মাঝখানগুলো দেখো। মানে মনে করো Br3 মাইনাস, Br3 মাইনাস কি হতে পারে, নিচে রিডিউসও হতে পারে আবার এদিকে অক্সিডাইজ হতে পারে, এর চান্স আছে। দেখো এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। আচ্ছা এবার আর কি আছে দেখো, Br2, হ্যাঁ Br2 তাই হতে পারে, এদিকেও যেতে পারে আবার এদিকেও যেতে পারে। আর কি আছে, HBrO, HBrO এদিকে যেতে পারে আবার এদিকে যেতে পারে। দেখো তিনটেই পসিবল, বোঝা গেছে? এবার থাম্ব রুল আমরা কিভাবে ইউজ করব, যদি একটা পার্টিকুলার এলিমেন্ট অক্সিডেশন আর রিডাকশন দুটোতেই যায়, তাহলে রিডাকশন মানে কি ক্যাথোড, অক্সিডেশন মানে কি অ্যানোড। তাহলে তার ইসেল কি করে ক্যালকুলেট করব, ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল। এবং কখন হবে সেটা, যদি ইনর সেল গ্রেটার দ্যান 0 হয় তবেই তো সেটা হবে, নাহলে হবে কি, ইনর সেল গ্রেটার দ্যান 0 হলে তবে তো স্পন্টেনিয়াস। দেখো বোঝা গেছে জিনিসটা?
তাহলে মনে করো আমি একটা জাস্ট করে দেখাচ্ছি, মনে করো BrO3 মাইনাসের জন্য বার করছি, তাহলে BrO3 মাইনাসের জন্য যদি আমি E নট বার করি তাহলে কি আসবে, এর জন্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস কি করব, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড। এখন এর ক্ষেত্রে রিডাকশন কোনটা, এটা, এ তো রিডিউস হচ্ছে এইদিকে দেখো +5 থেকে +1 এ যাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড, কারণ ক্যাথোডে রিডাকশন হয়। তাহলে আমরা কি করব 1.5 মাইনাস কি করব বলো, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড, অ্যানোডে কি হয় অক্সিডেশন, তাহলে এইটা হচ্ছে অক্সিডেশন, কিন্তু এটা কি রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, হ্যাঁ পোটেনশিয়াল কিন্তু রিডাকশনই দেওয়া আছে, কারণ প্লাস থেকে +7 থেকে +5 দেওয়া আছে, তাই পোটেনশিয়াল রিডাকশনই দেওয়া আছে। তাহলে 1.5 মাইনাস কি হবে 1.82, কি ভ্যালু এসেছে নেগেটিভ, হবে কি হবে না, স্পন্টেনিয়াস হবে না, বোঝা গেছে, তার মানে ডিসপ্রপোর্শনেশন হচ্ছে না। এরপর দেখো আমরা যদি করি আরেকটা, ফর एग्जांपल এটা কার জন্য করব, BR3 ভার্সেস BR2 এর জন্য, দেখো BR2 করেছি, এই BR2 এর জন্য যদি আমি E নট বার করি কি আসবে দেখো, এর জন্য তাহলে কি করব, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস অ্যানোড, রিডাকশন কোথায় হয়েছে, এটা থেকে এটা, তার মানে এটা ক্যাথোডের জিনিস, তার মানে ক্যাথোডের পার্টের জন্য আমরা কি লিখব 1.0652 মাইনাস কি করব অ্যানোড, অ্যানোডে কি হচ্ছে অক্সিডেশন 1.595, কি আসবে এটা নেগেটিভ আসবে, দেখো এটাও হবে না, বোঝা গেছে। দেখো HBrও বার করো, তাহলে HBr এর যদি আমি E নট বার করি কি হবে, ক্যাথোড রিডাকশন পোটেনশিয়াল মাইনাস অ্যানোড রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন কোথায় হয়েছে, এইটা রিডাকশন, তার মানে এটা ক্যাথোড, তাহলে ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল মানে 1.595 মাইনাস অ্যানোড মানে কোনটা এটা, কারণ এখানে অক্সিডেশন হতে পারে, তাহলে হবে 1.5, তাহলে এটা কত আসবে পজিটিভ, তার মানে এটা হবে, কারণ E নট সেল গ্রেটার দ্যান 0, বুঝতে পেরেছো, সিম্পল, যে আমরা অ্যাপ্লিকেশন করেছি তাই, বাট এটা ডায়াগ্রামের থ্রুতে দিয়েছি আর কিচ্ছু না, এবার ওইটাকে জাস্ট ধরতে হচ্ছে আমাদের, বাট ক্যালকুলেট করছে আলটিমেটলি সেম জিনিস। E নট সেল দেখো, E নট সেল মানে কি, তাহলে ক্যাথোডে রিডাকশন পোটেনশিয়াল মাইনাস অ্যানোডে, ক্যাথোডে কি হবে রিডাকশন, অ্যানোডে হয় অক্সিডেশন, এখানে তুমি দেখো না ডান দিকটা হচ্ছে রিডাকশন আর বাঁ দিকটা হচ্ছে তাহলে অক্সিডেশন, তাহলে জাস্ট এই দুটোকে মাইনাস করব হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের থাম্ব রুল, নর্মাল কনসেপচুয়াল, বুঝতে পেরেছো। PYQ সলভ করেছিলে তো, এটা কি করে করেছিলে, চার্জই নেই, অন্য কারোর এতেই করতে পারবে, মানে চার্জ না থাকলে না করাটাই ভালো, 4% চার্জ হচ্ছে, ওই জন্যই আমি চাইছি না করো, অনেক চার্জ হচ্ছে। এটা করোই নি কেন, বুঝতে পারো নি, এবার বুঝতে পেরেছো, প্রত্যেকটা কিন্তু ভ্যালু লিখবে, না হলে পরে মনে থাকবে না জিনিসটা, প্রত্যেকটার E নট সেল ক্যালকুলেট করে লিখে নেবে, মানে E নট ভ্যালুটা, হ্যাঁ আলাদাভাবে লিখবে, BrO3 মাইনাসের জন্য একবার করো, BR2 এর জন্য একবার করো, HBr এর জন্য করো, কি লিখবে, E নট রিডাকশন অফ ক্যাথোড মাইনাস E নট রিডাকশন অফ অ্যানোড, এবার ক্যাথোডে কি হয় রিডাকশন হয়, অ্যানোডে অক্সিডেশন হয়, তাহলে আমরা দেখি বুঝতে পারবো কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড, কারণ উপর থেকে মানে যেটা ডান দিকে আসছে পার্টিকুলার একটা এলিমেন্ট, তার ডান দিকটা তার মানে কি হচ্ছে ক্যাথোড, তার বাঁ দিকটা তাহলে কি হবে অ্যানোড, কারণ ডান দিকে রিডাকশন হচ্ছে, বাঁ দিকে অক্সিডেশন হচ্ছে, মানে বুঝতে পেরেছো তো, 2016 মনে পড়েছিল এটা, মনে হচ্ছে যে না 2018 দিয়েছিল, হয়েছে তো, চেঞ্জ করছি, আরে সহজ দিই না, এটা ফার্স্ট এড হয়ে যাচ্ছে, একদিন আগে টেস্ট হয়ে গেছে, চেঞ্জ করছি, চলো 10 নম্বর, না প্রফেসরের কাছে আর সোজা প্রশ্ন দিচ্ছি, চলো
ই নট সেল দেওয়া আছে, ই নট সেল দিয়েছে 0.59 ভোল্ট, একদম সোজা প্রশ্ন। ই নট সেল দিয়েছে 0.59 ভোল্ট, আর আরেকটা দিয়েছে টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন। হ্যাঁ কি বলছো, বুঝতে পারছি, মানে একটা না পারলে খুব সুবিধা না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জিজ্ঞাসা করছে, আরে একটা তো না পারলে তখন ইন্টারেস্ট থাকবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাজে হয়ে গেছে জিজ্ঞাসা করার পর। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জিজ্ঞাসা করেছে, চলো এক নম্বর দিয়েছে 1 × 10⁻²। আমি দেখতে পাচ্ছি না মোবাইলে, যেন অসুবিধা হচ্ছে। 1 × 10⁵, 1 × 10⁻10, আর লাস্ট অপশন দিয়েছে 1 × 10⁻30 মনে হচ্ছে, জুম করতে পারবে। 10⁻2, 10⁻5, 10⁻10, 10⁻30, ঠিক আছে তো? হ্যাঁ করো, এটা একদম সোজা দিয়েছে। বলো বলো। কে ইকুইলিব্রিয়াম দিয়েছে, কে ইকুইলিব্রিয়ামের জন্য কি করলো, মাথা ব্যথা গেছে। কে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন কি ছিল, কি কি? হ্যাঁ 2.303 কেন আনো, একেবারে 0.059 করে দেবে, ওর তো আনার দরকারই নেই। আমার নরমাল দেখো, আমার কে ইকুইলিব্রিয়াম যখন দিয়েছি, আমার নরমাল ইকুয়েশন কি ছিল, ই সেল ইকুয়ালস টু কি ছিল, ই নট সেল মাইনাস 0.059 বাই এন, তাই ছিল তো? আচ্ছা রিঅ্যাকশনটা কি বলে দিয়েছে, এক মিনিট দাও, এক মিনিট, এটা বলে দিয়েছে, একটা ডেটা ছিল, আমি ওটা ডেটা দিতে ভুলে গেছি, এক মিনিট। একটা ডেটা দেওয়া আছে, একটু ওয়েট করুন। ওয়ান ইলেকট্রন ট্রান্সফার বলে দিয়েছে, 1 ইলেকট্রন, এটা বলে দিয়েছে, ঠিক আছে? ওইটা ডেটাটা দেওয়া হয়নি, এটা 1 ইলেকট্রন বলেই দিয়েছে, একটা ইলেকট্রন আছে বলে দিয়েছে, তাহলে এটা n আছে। এবার লগটা কি হবে, লগ এটা কি আমরা কি কিউ লিখি, তাই তো? তাহলে এবার কি লিখছি, when ই সেল যেটা, এটা যদি 0 হয় তাহলে কিউটা কি হবে, কে ইকুইলিব্রিয়াম হবে, ব্যাস হয়ে গেল। তার মানে আমার ই নট সেল ইকুয়ালস হয়ে যাবে 0.059 বাই a ইনটু লগ কে ইকুইলিব্রিয়াম। আমাদের ইকুয়েশন চাইলে আমরা মনে রাখতে পারি, না হলে কি আছে এমনি তো বুঝতে পেরে যাবো যে লগ কে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন কি হয়, সব সময় কি দরকার হতো নেই সেটা। এবার ডেল জি রেসপেক্টে হলে জাস্ট মাইনাস এনএফ গুণ করে দাও, তাহলে ডেল জি রেসপেক্টে চলে আসবে। তুমি যদি ডেল জি রেসপেক্টে ইকুয়েশনটা চাও, তাহলে কি করব আমরা, ডেল জি নট ইকুয়ালস টু কি হবে, মাইনাস এনএফ ই নট সেল, ব্যাস এটাকে গুণ করে দাও মাইনাস এনএফ দিয়ে, তাহলে একই জিনিস চলে আসবে। দরকার নেই তো আমাদের ই নট সেলের চেয়েছি, যেটাই হোক তুমি ওটাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? তাহলে ই নট সেল ইকুয়ালস টু এইটা আসবে, তাহলে এটা ইকুয়াল টু কি আসছে দেখো, ভ্যালুটা কি আসবে, এনটা তো 1, আমার এনটা তো 1 বলেই দিয়েছে, তাহলে কে ইকুইলিব্রিয়াম কত আসবে দেখো, ই নট সেল কত বলেছে 0.59, তাহলে পেয়েই যাবে, এত কিছু নেই। কি আছে 0.59 ইকুয়ালস টু হচ্ছে আমার 0.059 দেখো ইনটু লগ কে ইকুইলিব্রিয়াম। এবার যদি না পারো তার মাথা টুটে না দেওয়ালে, বুঝলে? কোনটা আসবে, অপশন 1 আসছে, না না অপশন 1 এই আসবে, অপশন 2, অপশন 10 আসছে। হ্যাঁ এটা কত আসছে বলো তো, এটা 59 আর এটা হ্যাঁ উপরে 10 তো, ঠিক আছে, বোঝা গেছে তো জিনিসটা, আমি ক্লিয়ার তো? চলো এইসব কোশ্চেনগুলো তাড়াতাড়ি করতে হবে। চলো আরেকটা কোশ্চেন দিই, এটা ভালো প্রশ্ন। 2Fe3+ অ্যাকোয়াস দিয়েছে, আমি আর অ্যাকোয়াস দিচ্ছি না, ও একেবারে লিখে দিচ্ছি, ঠিক আছে? ইকুয়াল টু বা অ্যারো দিয়েছে, এটা 2Fe2+ প্লাস হচ্ছে I2 দিয়েছে, ঠিক আছে? এটা I2 দিয়ে দিয়েছে, এখানে ই নট সেল দিয়েছে, ই নট সেলটা বলে দিয়েছে 0.24 ভোল্ট অ্যাট
298 কেলভিন, at 298 কেলভিন, এটা বলে দিয়েছে, এটা বার করতে বলেছে। স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, এইটা বার করতে বলেছে। স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি এটা বার করতে বলেছে চেঞ্জটা। তার মধ্যে চারটে অপশন দিয়ে দিয়েছে। চারটে অপশন একটা হচ্ছে -46.32 কিলোজুল পার মোল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে -23.16 কিলোজুল পার মোল, 46.32 কিলোজুল পার মোল, আর এটা হচ্ছে 23.16 কিলোজুল পার মোল। চারটে অপশন। কোনটা হবে করে নিয়েছো? তাহলে ঠিক আছে। ইনট সেট দেওয়া আছে আর ডেল জি নট বার করতে দিয়েছে। কি বেরোবে বলো? আমরা এটা তো জেনে গেছি অলরেডি যে ইনট সেল ইকুয়ালস টু কি হয়, 0.059 বাই n ছিল ইনটু কি ছিল, log k ইকুইলিব্রিয়াম। log k ইকুইলিব্রিয়াম দেওয়া আছে নাকি? হ্যাঁ, একই জিনিস, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। এই এটা কি দেওয়া ছিল? আচ্ছা আচ্ছা, এইটা তো দরকারই নেই না, সরি। তাহলে আবার কি হবে, ডেল জি নট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস n এট ই নট সেট। আমি খেয়াল করিনি ওটা, আমি কে ইকুইলিব্রিয়াম দেওয়া আছে। এটা তো কিছুই নেই, তাই তো? তাহলে কি আসবে এখানে? n এর ভ্যালু কত বলো? n এর ভ্যালু কত? না, তুমি 2fe3+ থেকে 2fe2+ যাও, কটা ইলেকট্রন আসবে? দুটো ইলেকট্রন। আর i- থেকে i2 কি হবে? দুটো ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন ট্রান্সফার কত? 2 তো। বুঝতে পেরেছো? তুমি কমপ্লিট ইলেকট্রনটাকে যদি, কমপ্লিট রিঅ্যাকশনটাকে যদি ব্যালেন্স করো, তাহলে ব্যালেন্সড ইকুয়েশনে দুটো ইলেকট্রনই আসবে অলওয়েজ। কারণ Fe3+ থেকে Fe2+ একটা ইলেকট্রন, কিন্তু ব্যালেন্সিং করো তোমার দুটো ইলেকট্রন আসবে। এখানে i- থেকে i2 একটাই, হাফ i- থেকে হাফ i2 হলে একটা ইলেকট্রন, কিন্তু যখন তুমি ব্যালেন্স করবে দুটো ইলেকট্রন আসবে। তাহলে ব্যালেন্সড ইকুয়েশনে অলওয়েজ ইলেকট্রন ট্রান্সফার আসবে দেখো 2। তাহলে কত আসবে? -2 ইনটু 96,500 ইনটু হচ্ছে কত দেওয়া ছিল এটা, 0.24। আমি আর করছি না। অ্যানসারটা কত এসেছে তাহলে? 1 নম্বর। বোঝা যাচ্ছে তো? যদি এটা পড়ে অ্যানসার মানে ওই করার কিন্তু দরকার নেই, এমনি বোঝা যায়। কি করে বুঝবো বলো তো? কি করে বুঝবো? এটাকে 96,500 না ধরে 1 লাখ ধরে নাও। বোঝা গেছে? তাহলে 2 ইনটু 0.24 মানে অ্যারাউন্ড বলছি, কত আসবে? 0.5। বোঝা গেছে? ওটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই এটা আসবে। বুঝতে পেরেছো? এই আমি কিছু ভুল করলাম না? ঠিক আছে, জুলে তো, এটা কিলো জুলে আছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে নিয়ারলি কত আসবে? এটা 50,000 আসবে। তার মানে আমার এটা নিয়ারলি -46,000। ঠিক আছে, চেঞ্জ করছি। সোজাসুজি প্রশ্ন, তাও যদি না পারার কি হবে? ওরা ঠিক করে ক্যালকুলেটর ইউজ করছে। কত নম্বর কোশ্চেন বল? কত নম্বর হবে? 12। এটা একটা পাতিয়ারা প্রশ্ন করো। এটা দিচ্ছিল, করো না। চারটি রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, ঠিক করে দেখবে। -1.66, 0.80, -2.93, -0.74। আচ্ছা, কোশ্চেনটা দিচ্ছে কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার। কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার, কোশ্চেনটা লিখে নেবে। কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার।
লিখেছো তো? কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার কোনটা হবে বলো? স্যার অপশন কোনটা হবে? অনামি ওর ওয়ান মনে হচ্ছে। কি বলেছে প্রশ্ন পড়েছো? হ্যাঁ, কিন্তু কি বলেছে? রিডিউসিং পাওয়ার। রিডাকশন পোটেনশিয়াল দেওয়া মানে হচ্ছে টেন্ডেন্সি টু বি রিডিউস কার বেশি। তাহলে এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে রিডিউস কে হতে চাইবে? দিস ওয়ান। এ নিজে রিডিউস সবথেকে বেশি হতে চাইবে, তাই তো? তাহলে অক্সিডাইজিং পাওয়ার সবথেকে বেশি, তাহলে রিডিউসিং পাওয়ার কি হলো? সবথেকে কম হলো। নাকি উল্টো বললাম? হ্যাঁ ঠিকই বলেছি, রিডিউসিং পাওয়ার সবথেকে কম হলো। তাহলে কি হবে? অপশন 2টা হবে। দেখো, বুঝতে পেরেছো তো? সিম্পল, এটাই ভুল হবে লোকে, কারণ এখানে রিডিউসিং পোটেনশিয়াল বলেছে which is proportional to, এটা সবসময়ের জন্যই মনে রাখবে, রিডিউসিং পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু অক্সিডাইজিং পাওয়ার। কারণ রিডিউসিং পোটেনশিয়াল মানে কি? টেন্ডেন্সি টু বি রিডিউসড, আর অক্সিডাইজিং পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু রিডিউসিং পাওয়ার। কারণ অক্সিডাইজিং পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল মানে কি? টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড। বোঝা গেছে? সবসময় জন্য রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে অক্সিডাইজিং পাওয়ারের সাথে সমানুপাতিক, আর অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে রিডিউসিং পাওয়ারের সাথে সমানুপাতিক। একটা পেরিয়ে বিশাল কিছু ভাবতে হবে না। দেখো, নাম্বার অফ ফ্যারাডেজ রিকোয়ার্ড টু প্রোডিউস, নাম্বার অফ ফ্যারাডেজ required to produce 20 gram of calcium, 20 gram of calcium from molten calcium chloride, from molten calcium chloride। আচ্ছা, এখানে বলে দিয়েছে অ্যাটমিক মাস of calcium equals to হচ্ছে 40 গ্রাম পার মোল। চারটে অপশন দিয়েছে, এবারে 1 2 3 4, 4 1 2 3, 4 1 2 3 করো। Number of Faraday is required to produce 20 gram of calcium from molten calcium chloride। তাহলে ক্যালসিয়াম কোথায় পাবো আগে দেখো, সেখানে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, মোলটাকে দিয়ে গুণ করে দাও, শেষ, অঙ্ক শেষ। ভুল হয়ে গেল তোমার হিসাবে, ক্যালসিয়ামের জন্য বলেছি, তুমি এইটা কিনে নাও ভাবছো, পরে ধরোই না, সিএল মাইনাস তো ধরার কোনো প্রয়োজন নেই। কত আসবে অপশন? অপশন 2 এসছে, দেখতে হবে আমার। অপশন 3 জানি আমি, দেখতে হবে এটা কি আছে। দেখো, ক্যালসিয়াম 2+, যদি দুটো ইলেকট্রন হয় তাহলে কিসে যাবে? ক্যালসিয়ামে যাবে। এটাই তো ক্যালসিয়াম ডিপোজিশন বলছে, নাম্বার অফ ফ্যারাডে রিকোয়ার্ড টু প্রোডিউস 20 গ্রাম অফ ক্যালসিয়াম, তাই তো? তাহলে মনে করো আমার যদি 1 মোল এটা লাগে, তাহলে কটা ইলেকট্রন লাগছে? 2 মোল ইলেকট্রন লাগছে। দেখো, এটা যদি 1 মোল লাগে তাহলে এখানে লাগবে 2 মোল ইলেকট্রন, তাই তো? আচ্ছা, এবার দেখো 20 গ্রাম ক্যালসিয়াম বলেছে, তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম ইকুয়াল টু কত? 2 মোল, সরি 0.5 মোল, তাই তো? হয়ে গেছে। তাহলে এখানে যদি 0.5 মোল হয় তাহলে এটা কত আসবে? 1 মোল ইলেকট্রন। আর 1 মোল ইলেকট্রন মানে কি? এটাই তো ছিল, 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 1 ফ্যারাডে, যত মোল হবে তত ফ্যারাডে। তাহলে কত আসবে এটা? ক্লিয়ার হয়েছে না হয়নি? ভুল কোথায় করলে? কি ভেবেছো বলো, তোমার স্টার্টিংটা বলো। আমি ভেবেছি তারপরে বলো। ইকুয়েশনটাই ভুল গেছে, এই ইকুয়েশনটা, এটা মানে কি ইকুয়েশন আছে? ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম 2+, কেন কিসের জন্য?
Ca2+ থেকে দুটো ইলেকট্রন ক্যালসিয়াম, এটা কি এটার মধ্যে কি আছে ইকুয়েশনটা হয়ে গেছে তো? এটা 1 মোলের জন্য 2 মোল আমার ইলেকট্রন লাগবে, তাহলে এটা যদি 0.5 মোল হয় তাহলে আমার কত ইলেকট্রন লাগবে? 1 মোল। 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে। দুটো ইকুয়েশন লিখবে না তো, শুধু ক্যালসিয়ামের দরকার, তোমার দরকার নেই এখানে দুটো ইকুয়েশন লেখা তো দরকার নেই, শুধু ক্যালসিয়াম ডিপোজিশন বলেছে, যেটা ডিপোজিশন বলেছে সেইটা শুধু লিখে দেবে এখানে। হয়েছে? এই এটা কিন্তু দিচ্ছি না, ফুয়েল সেলের রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট কি এটা দিচ্ছি না, এটা পারবে আশা করি। চলো কত নম্বর হবে এটা? কোশ্চেন নাম্বার 14। দুটো রিঅ্যাকশন বলা আছে, CO3+ প্লাস ইলেকট্রন, ওখান থেকে দিয়েছে CO2+, যেটা ইনোড ভ্যালু দিয়েছে CO2+/CO3+, এটা দিয়েছে -1.81 ভোল্ট। আচ্ছা, আর একটা দিয়েছে 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 6 ইলেকট্রন, ওখান থেকে দিয়েছে 2 অ্যালুমিনিয়াম, এটা যেটা ইনোড ভ্যালু দেওয়া আছে 1.66 ভোল্ট। কোশ্চেনটা লেখো, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ইএমএফ অফ এ সেল, calculate the standard EMF of a cell with feasible redox reaction will be, with feasible redox reaction will be, with feasible redox reaction will be বলে চারটি অপশন। এটাই সম্ভবত লাস্ট কোশ্চেন। মানে ফোনটা সুইচ অফ হয়ে যাবে মনে হচ্ছে, যদি চার্জার আছে। মানে তুমি চাইছো একেবারে শেষ করে দিতে? কবে তো 10টা 15 না 10টা বাজে, 10টা 9, 10টাও হয়নি। বলো, জানি না, আমি দেখিনি, ক্যালকুলেট করতে হবে, আমি দেখিনি। অ্যান্সার আছে মানে দেওয়া এতে, কিন্তু আমি দেখিনি। হ্যাঁ কি হবে বলো? আমি দেখিনি, দেখতে হবে। প্রথমত হচ্ছে দেখো দেওয়া আছে কি অক্সিডেশন পোটেনশিয়াল, দেখো তাই দেওয়া আছে না, ওইটাই তো ঘুরিয়ে দিয়েছে, ওটাই তো মাথায় রাখতে হবে। কি দেওয়া আছে? অক্সিডেশন পোটেনশিয়াল, তার মানে যার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি সে বেশি পরিমাণে অক্সিডাইজ হবে নিজে। কার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি? অ্যালুমিনিয়াম 3+, তাই তো? তাহলে ও অক্সিডাইজ হবে, অন্যটা কি হবে? রিডিউস হবে। তাহলে ক্যাথোডে কোনটা থাকবে? ক্যাথোডে কোনটা থাকবে আর অ্যানোডে কোনটা থাকবে বলো? ক্যাথোডে চলে যাবে তাহলে কোবাল্ট, কারণ ওর অক্সিডেশন পোটেনশিয়াল কম। আর অ্যানোডে কে যাবে তাহলে? অ্যানোডে যাবে অবভিয়াস অ্যালুমিনিয়াম। হয়ে গেল, তাহলে আমরা অ্যানোড আর ক্যাথোড পেয়ে গেলাম। এবারে কি করব? ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল,
তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ক্যাথোড, এটা হচ্ছে আমার অ্যানোডে গেল। এবার কি করব, ইনর সেল মানে হচ্ছে ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল, তাহলে কত আসবে 1.81, কারণ ওটার মাইনাস মানে মাইনাস ইনপুটটা আসবে তো, আর রিডাকশন পোটেনশিয়াল অফ এইটা, তাহলে এটা রিডাকশন পোটেনশিয়াল মানে কত আসবে মাইনাস অফ মাইনাস 1.66 ভোল্ট, তাহলে আসবে আমার 3.47 ভোল্ট। বুঝতে পেরেছো? কারণ আমার দেওয়া আছে অক্সিডেশন পোটেনশিয়াল, তাহলে সেই অনুযায়ী এই জিনিসটা ভাবতে হবে, রিডাকশন পোটেনশিয়াল দেওয়া নেই, তাই সবসময় যদি কি পোটেনশিয়াল দেওয়া সেটা মাথায় রেখো। ঠিক আছে, চলো সত্যি লাস্ট কোশ্চেন নিয়ে নিচ্ছি। লেখো ফাইন্ড দ্য ইএমএফ অফ দ্য সেল, ফাইন্ড দ্য ইএমএফ অফ দ্য সেল। কবে ঠান্ডা লাগালে? কাল তো করতে গেলে কোই ঠান্ডা লাগেনি তো, হ্যাঁ? হ্যাঁ এই সময়টাই লাগে, কিন্তু ঠান্ডাটা একবার পড়ে গেলে লাগে না, এই সময়টা দিয়ে অসুবিধা। ওটা তো ডাস্টারে আমি প্রথম বলতো আমার আছে, তারপর দেখলাম প্রচুর লোক হয়ে গেছে। আচ্ছা ইনর সেলটা দেওয়া আছে, না বার করতে পারবে না। কর হয়ে গেছে। চারটে অপশন আছে, কি ই সেল বার করতে দিয়েছে, ইনর সেল বার করতে দেয়। দাঁড়াও देन কি আসবে, চলো নেই আমার আনসারটা নেই। বার করো ই সেল ইকুয়ালস টু কি হবে, ইনর সেল মাইনাস 0.059 বাই এখানে টোটাল ইলেকট্রন ট্রান্সফার কটা, দুটো। মানে আমি বুঝতে পেরেছি ইলেকট্রন ট্রান্সফার দুটো, সিম্পল ব্যালেন্স ইকুয়েশন দেখলেই বোঝা যাবে দুটো ইলেকট্রন ট্রান্সফার হবে। একই দেওয়া আছে 0.001। কোশ্চেনগুলো না লিখলে তুমি পরে বুঝতে কোশ্চেনই লিখছো না, তাহলে কি করে বুঝবে বাড়িতে কার জন্য করছো কি, এগুলো প্র্যাকটিস আছে, কোশ্চেন না লিখলে কি লাভ, বাড়ি গিয়ে দেখতেও পারবে না খাতাটা কি হবে করে, কোশ্চেনটা তো লিখতে হবে। এটা শুধু দুটো, বলো কি করেছো বলো, ই বা ই সেল ইকুয়ালস টু ই নট সেল, তাই তো মাইনাস 0. আমি দেখিনি সত্যি দেখিনি বলতে আমার কাছে নেই, এটা 0.059/2 করব। এবার লগ, লগের ভেতরে কি আসবে বলো, লগের ভেতরে কি আসবে বুঝতেই পারছি 1000, মানে টার্মটা বলো না কি আসবে, কনসেন্ট্রেশন অফ কি আসবে নিকেল 2+, তাই তো, আর নিচে কি আসবে বলো, নিচে Ag + এর স্কয়ার, ভেরি গুড, Ag + এর স্কয়ার আসবে, তাহলে কত আসবে এটা, ইনর সেলটা দেওয়া আছে কত 10.5 মাইনাস 0.059/2 ইনটু লগ, লগের ভেতরে উপরে কত আসবে 0.001, নিচে আসবে 0.001 এর স্কয়ার, তাহলে 0.001 এর স্কয়ার মানে কি ওটা আসবে 1000, শুধু 1000 আসছে তো, তাই তো, লগ 10 কিউব আসছে তো, দেখো তো তাই আসছে তো, একবার দেখে না তাই আসবে তো, নিচে যদি 0.001 একটা এক্সট্রা আসে তার মানে 10 কিউব আসছে, তাহলে এটা চলে, এটা কেটে দাও, এটা কেটে দিলে কি আসবে * 3, দেখো এটা আসবে
তাহলে বলো, কোনোটাই আসছে না, তাহলে কিছু একটা ভুল করেছে। কোথায় ভুল করেছে? নিকেল 2 প্লাসের কনসেন্ট্রেশন ঠিক লিখেছি আমরা, Ag প্লাসের কনসেন্ট্রেশনের স্কয়ার আসবে না, কিন্তু দিয়েছি কিন্তু ওইটাই 0.9615 না, আমার মনে হচ্ছে ইনর সেলটা ওটা ভুল দিয়েছে। ইনর সেল কখনো 10.5 আসে না, ওটা 1.05 আসে। দাঁড়াও দেখছি, এখানে ইনর সেল 10.5 দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুলটা দিয়েছে ইনর সেল আমার যা মনে হয়, কারণ ইনর সেল ওই রকম কখনো আসবে না। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর এটা ভুল দিয়েছে। কেন বলবো? কারণ এইখানে এই অপশনটা দিয়েছে মানে অবশ্যই এটা 1.05 হবে, কারণ যখন কনসেন্ট্রেশন লোকে সেম দেখবে এইটাই ভেবে নেবে অলওয়েজ যে এটা হবে, ওই তার মানে এটা 1.05 দিয়ে হবে, ওটা ভুল আছে। কারণ সাধারণত 10.05 হয় না, তার মানে কোন অপশনটা আসবে? এটা আসবে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই অবধি রইল, ক্লাস কমপ্লিট।